আসসালামু আলাইকুম সবাইকে। আমি ওমর ফারুক যুক্ত হয়েছি শিবচরের ভোটের মাঠের খবর নিয়ে। আজ ৮ তারিখ, যেহেতু ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর মাত্র মাঝে ৩ দিন বাকি রয়েছে। এই মুহূর্তে শিবচরের যে কয়জন প্রার্থী রয়েছে তারা খুবই ব্যস্ত সময় পার করছে এবং তারা আসলে জনগণের কাছে তাদের দাবি দাবা এবং যাওয়ার চেষ্টা করছে এবং তাদের ইশতেহার তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু বর্তমানে শিবচরের যে বর্তমানে ভোটের মাঠের পরিস্থিতি, মোট মনে হয় ৮ জন প্রার্থী রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন যে ৩ জন প্রার্থী, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ধানের শীষের মনোনীত প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী এবং হচ্ছে ১০ দলীয় জোট প্রার্থী পীরজাদা হানজালা এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী জনাব জামান কামান নুরুদ্দিন মোল্লা। এই ৩ জনের মধ্যেই আমরা ইতিমধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কিন্তু দেখতে পাচ্ছি। বলা যায় না আসলে এই ৩ জনের মধ্য থেকে কে বেরিয়ে আসে ১২ তারিখে, এবং ১২ তারিখে নির্বাচনী ফলাফলের পরেই হয়তো এইটা দেখা যাবে আসলে কার জনপ্রিয়তা বেশি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর শিবচরে তরুণদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে তরুণ নেতা ১০ দলীয় জোটের প্রার্থী পীরজাদা হানজালা এবং হচ্ছে এবং বেশ মোটা দাগে আরেকটি বলা চলে হচ্ছে গিয়ে আপনার আওয়ামী লীগকে নিয়ে, বা আওয়ামী লীগের ভোট যারা আছে বা আওয়ামী লীগের লিডার আছে বা নেতাকর্মী আছে, তারা হচ্ছে সমর্থন দিয়েছেন ধানের শীষের মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরীকে। এছাড়াও রয়েছে হেভিওয়েট বিদ্রোহী প্রার্থী, বিএনপির হেভিওয়েট বিদ্রোহী প্রার্থী জনাব জামান কামান নুরুদ্দিন মোল্লা। তিনিও কিন্তু আসলে গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর এবং তারও একটি ভোট ব্যাংক রয়েছে, আমরা ইতিমধ্যে দেখেছি। এবং আজকে যেহেতু জামান কামান নুরুদ্দিন মোল্লা শিবচরে একটি আপনার সমাবেশ ডেকেছে, সেটি হচ্ছে স্থান হাতিরমাঠ ময়দানে বিকাল ৪টায়। এখন আসলে বলা যাচ্ছে না যে শিবচরে কে আসলে ১২ তারিখের পরে সংসদে যাচ্ছে শিবচরী মাদারীপুর ১ আসন থেকে। এখন দেখার বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ভোটের ক্ষেত্রে কোনো কিছুই নিশ্চিত নয়। আসলে অনেকে আছে এমন যে হচ্ছে আপনার দোদুল্যমান ভোটার যারা হচ্ছে যারা হচ্ছে কোনো পক্ষের না, কিন্তু আসলে তারা অনেক সময় দেখা যাচ্ছে বুথ ঘরে ব্যালট বাক্সর আগে গিয়েও তাদের মতামত প্রকাশ করে থাকেন। তো আসলে বলা যাচ্ছে না, ভাসমানদের ভোটারদের উপরে অনেকটাই নির্ভর করছে। আর আমরা ইতিমধ্যে জানি এখন কেউ নেতাকর্মীদের কথায় কেউ ভোট দেয় না। মানুষ আসলে ভোট দেয় যেহেতু শিক্ষিত সমাজ, তরুণ সমাজ গড়ে উঠেছে, তারা আসলে ন্যায় এবং ইনসাফের পক্ষেই বা যে শিবচরের প্রকৃত উন্নয়ন করতে পারবে তাকেই বেছে নেওয়া হবে। কালকে রাতে কিছু ঘটনা ঘটেছে, যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় ঘটনা, যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে সাংবাদিকদের উপরে পুলিশদের অতর্কিত হামলা এবং প্রায় ২০ জন সাংবাদিক কিন্তু এই হামলায় প্রায় আহত হয়েছে এবং অনেক কিছু ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। সাংবাদিকদের উপর নির্বাচনের আগে পুলিশের এরকম হামলা বা আমরা আসলে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আরেকটি বিষয় হচ্ছে আপনার কালকে ফরিদপুরে একটি পুকুর থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে, যেগুলো হচ্ছে ৫ই আগস্টের পরে পুলিশের লুট করা অস্ত্র ছিল এবং যেগুলো দিয়ে হয়তো সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের সহিংসতা বা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করতে থাকতো। এই ছিল আমার কাছে বর্তমান সময়ের সার্বিক পরিস্থিতি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।